ইয়াউমা তারজুফুর রাজিফাত, যখন ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহাতে ফুঁক দিয়ে দিবেন, যেমন ভাবে জালজালা শুরু হবে, এমন জোরে একটা ধাক্কা আসবে, যে এমন জোরে একটা ধাক্কা আসবে সারা পৃথিবীটাকে তলমলিয়ে ছেড়ে দেবে রে ভাই। তারপরে যখন আরেকটা ধাক্কা আসবে, তো লাগাতার চালু হয়ে যাবে রে ভাই। এমন ভাবে জালজালা শুরু হবে, কাঁপতে 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 সারা পৃথিবীকে একবারে কি করবে, যখন জালজালা শুরু হয়ে যাবে, ভূমিকম্প শুরু হয়ে যাবে, ও আখরাজাতিল আরজু আসকালাহা, সমস্ত জমির নিচে যত ভারী বোঝা আছে সমস্তকে উগলে বের করে ফেলে দেবে রে ভাই। ও কালাল ইনসানু মালাহা, সমস্ত মানুষ এই তাজ্জব ব্যাপার দেখে বলবে কি ব্যাপার হয়ে গেল, সবাই তাজ্জব হয়ে যাবে, কেন এরকম হয়ে গেল। সবাই মানে করবে কি তারা ভয়ে, সমস্ত মানুষের ভিতরটা খালি দুলদুল করবে, ধড়পড় ধড়পড় করবে। তাদের মুখটা লজ্জায় আড়ষ্ট হয়ে যাবে, লজ্জিত হয়ে যাবে, একবারে মাথা নিচু করে নেবে, চেহারাগুলো বিকট হয়ে যাবে, আর তারা ভয়ে তাদের ভিতর গুলো কাঁপতে থাকবে। এমন একটা কিয়ামতের দিন, এমন একটা সাংঘাতিক দিন, যেগুলো নারী গর্ভবতী আছে রে ভাই, কতগুলো মেয়ে গর্ভবতী আছে, তাদের গর্ভপাত হয়ে যাবে, বাচ্চা খাল্লাস হয়ে যাবে পেট থেকে সিংহাতে ফুঁক দেওয়ার সাথে। জালজালার ভয়ে, কিয়ামতের ভয়ে তার বাচ্চাটা প্রসব হয়ে যাবে। তো বাচ্চাটা যে প্রসব হবে, মা ঘুরে তাকাবে না, মা দেখবে না আমার বাচ্চা হলো না কি হলো, ছেলে হলো না মেয়ে হলো, কেমন হলো, মা ঘুরেও তাকাবে না। বাচ্চাটা ভূমিষ্ঠ হয়ে পড়ে, বাচ্চাটাও মানে ভূমিষ্ঠ, তার মার দিকেও তাকাবে না। মাও দৌড়াচ্ছে হাসরের মাঠে, বেটাও দৌড়াবে হাসরের দিকে, ছেলেটাও দৌড়াবে হাসরের মাঠের দিকে। সবাই আপনা আপনা, কেউ কারোর নয়, কেউ কারোর সঙ্গে কথা বলবে না, কেউ কারোর সঙ্গে কোনো কিছু আলোচনা হবে না। সবারই মুখে একটাই কথা, আল্লাহ আমার কি হবে, আল্লাহ আমার কি হবে, আল্লাহ। সবাই খালি আল্লাহ আল্লাহ করবে আর বলবে আল্লাহ আমার কি হবে, আল্লাহ আমার কি হবে। সবাই টাপাটাপি দৌড়াদৌড়ি করবে ভাই, সবাই পাগল পরা হয়ে যাবে। এমন অবস্থা হবে হাসরের মাঠের, সুবহানাল্লাহ, যে কোনো মানুষ কারোর দিকে দেখবে না, আমার ডানে কে আছে তাও দেখবে না, বামে কে আছে দেখবে না, আগা দিকে কে আছে দেখবে না, পিছনে কে আছে দেখবে না। সবাই উলঙ্গ অবস্থাতে ঊর্ধ্বমুখী হয়ে সবাই বিনা খাতনায় সব দাঁড়িয়ে থাকবে, আর আকাশের দিকে তাকাবে, বলবে আল্লাহ আমার কি হবে, আল্লাহ আমার কি হবে, খালি এটাই বলবে, কেউ কারোর দিকে দেখবে না, কোনো ধ্যান থাকবে না। কত কষ্ট, কত আযাব, যে কিয়ামতের মাঠের আযাব। পৃথিবীতে যখন কোন মায়ের, কোন বোনের যখন সন্তান প্রসব হয়, বাচ্চা হয়, তখন কত কষ্ট হয়, সুবহানাল্লাহ। মেয়ের জাত যারা মেয়ে লোককে জিজ্ঞাসা করবেন, যারা মায়ের জাত তাদেরকে জিজ্ঞাসা করবেন, সন্তান অনুষ্ঠার কত ব্যথা, কত যন্ত্রণা, কত কষ্ট, যে তারা কষ্ট সহ্য করতে পারে না। কত মা অজ্ঞান হয়ে যায়, কত মায়ের জাত বেহুশ হয়ে যায়, কতকে মারাও যায়, ওই অবস্থাতে মারাও যায়, কত অবস্থাতে মারা যায়। ভাইরে আমার, কত কষ্ট, কত যন্ত্রণা, যে বলার শেষ নাই। কিন্তু কিয়ামতের দিনের কষ্টটা কত ভারী হবে, এর তুলনায় বাচ্চা হওয়ার তুলনায় হাজার হাজার গুণ বেশি কষ্ট। সেদিন বাচ্চা খালাস হয়ে যাবে, সন্তান ভূমিষ্ঠ হয়ে যাবে, মানুষ বুঝতে পারবে না, মেয়ে ছেলে বুঝতে পারবে না যে আমার বাচ্চা প্রসব হলো, আমার বাচ্চা খালাস হলো, বুঝতে পারবে না। এমন সাংঘাতিক দিন। সমস্ত মানুষ যখন হাসরের মাঠে জমা হয়ে যাবে, তো মানুষ যখন জমা হবে, জাহান্নামটাকে যখন টেনে মানুষের সামনে আনা হবে রে ভাই, তো জাহান্নামকে টেনে যখন মানুষের আগা দিকে নিয়ে আসা হবে,
জাহান্নামের গলায় জাহান্নামের 70,000 লাগাম লাগানো থাকবে। এক একটা লাগামে 70,000 করে খালি ফেরেশতা থাকবে। আর ওই ফেরেশতারা জাহান্নামকে ধরে টাইনা একবারে হিচড়ে মানুষদের সামনে হাসরের মাঠে নিয়ে আসা হবে। আর হাসরের মাঠে যখন তাকে টেনে হিচড়ে এনে যখন হাজির করে দেওয়া হবে, জাহান্নামের দিকরণ আর জাহান্নামের গুঞ্জন আর জাহান্নামের গোসা আর রাগে মনে হচ্ছে গোসাতে জাহান্নাম ফেটে যাচ্ছে। আল্লাহ কোরআনে বললেন তাকাদু তামাইয়াজু মিনাল গায়দ, মানে এমন হয়ে যাবে মনে হচ্ছে গোসাতে ফেটে যাবে। এইবার ভাইরে আমার, মানুষ জাহান্নামকে দেখে সমস্ত মানুষের কলজাগুলো শুকিয়ে যাবে, মোচা শুকিয়ে যাবে, ভিতরে কলজা ফুলকা মোচা সব শুকিয়ে যাবে। আর ভিতরে বাড়ি খাবে বাঁচবে। একটু যদি লড়েন এদিকে বাড়ি খাবে, ঠক করে আওয়াজ করবে, একটু লড়লে এদিকে আওয়াজ করবে, এদিকে লড়বে এদিকে, মানে পাখির হাড্ডিতে লেগে চা খালি কি করে দেবে আপনারা? মানে চা আনতে হবে, ফুকছি আর গলা খাটতে করি। লালচা রোস্তা করেন আপনারা? এত বড় একটা হ্যান্ডে জালসা করেছেন আর একটু লাল চা আপনাকে ডিস্টার্ব করব না। এখন গোলমরিচ দিলে হবে? চা বের বানা আছে, চা বলছে চা বল বানা আছে। মানে রাত হয়ে গেলে গলাটা আঠা হয়ে যায়। তাতে করে আপনারা গরুর গোশ খেলে দিয়েছেন। গরুর গোশ খাই না, গরুর গোশ খেলে গলাটা একটু ভারী হয়ে যায়, বুঝতে পারছেন? ওই লেগে কিছুদিন থেকে 1-2 বছর থেকে আর গরুর গোশ খাই না, বুঝতে পারছেন? তো আঠা হয়েছে গলাটা, বুঝতে পারলেন? তো শুনেন, মার কলা জয়া ঘাত দিলক আল্লাহর রসকাই বাজায় জৈন বুঝাছে মায়ের আঘাত কেন দেও রে ভাই, জৈন বুঝাছে মায়ের আঘাত কেন দেও রে ভাই। বাবার মতো এত আপন, বাবার মতো এত আপন এই জগতে কেউ হবে না। মইরা গেলে আফসোস করবা, বেঁচে থাকতে চিল্লা না। মইরা গেলে আফসোস করবা, বেঁচে থাকতে চিল্লা না। বউ একদিন হবে রে মা, মাথায় যদি করি তো পামুছাইয়া শাশুড়ি রে সেবা যত্ন করি তো ভাইরা আমার, বন্ধুরা আমার, যখন জাহান্নামকে দেখে নিবে মানুষের ভয়ে কলজা ফুলকা মোচা সব শুকিয়া সব ভিতরে কালি বাজবে। আল্লাহ কোরআনের মধ্যে বললেন আল কারিয়া, ঠক ঠক করেনি, মাল কারিয়া, ঠক ঠক করেনি কে জানেস? ওমা আদরাকা মাল কারিয়া, ঠক ঠক করেনি কি জিনিস তা শোনো। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাসিল মাবসুস, যেদিন মানুষ ছত্রভঙ্গ হয়ে পঙ্গপলের নয় দিশাহারা হয়ে পাগল পাড়া হয়ে সব খালি ছুটাছুটি করবে, টাপাটাপি করবে, দৌড়াদৌড়ি করবে, সেদিন ভাইরে আমার মানুষ খালি ছুটাছুটি দৌড়াদৌড়ি করবে। কোথায় যাবে কোথায় যাবে, কি করবে, কার কাছে গেলে মানে বাঁচার কোনো উপায় পাবে এরকমের জন্য দৌড়তে দৌড়তে সব মানুষ ছুটবে আদম আলাইহিস সালামের কাছে। আদম আলাইহিস সালাম বলবে আমি আল্লাহর দরবারে যেতে পারবো না, আমি নিজেই লজ্জিত, নিজেই শর্মিন্দা হয়ে আছে, আমি যেতে পারবো না। চলে যাবে নূহের কাছে, নূহ বলবে আমার দ্বারাই হবে না। চলে যাবে ইব্রাহিমের কাছে, বলবে আমিও যেতে পারবো না। মুসার কাছে বললে আমিও পারবো না। ঈসার কাছে বললে আমিও পারবো না। কার কাছে? লাস্টে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন চলে যাবে, আল্লাহর নবীর কাছে যখন যাবে, আল্লাহর রাসূল তখন সিজদাতে পড়ে যাবে আর সিজদায় পড়ে দোয়া করবে আল্লাহর কাছে যে আল্লাহ
আল্লাহ তুমি আমার উম্মতিদেরকে বাঁচাও। যখন দোয়া করতে লাগবে আল্লাহ পাক দোয়া কবুল করে বলবে, হে আমার প্যারা হাবিব, আমার প্যারা দোস্ত, তুমি মাথা উঠাও, তোমার দোয়া আমার দরবারে কবুল হয়ে গেছে, উঠাও। মাথা যখন উঠাবে তো মাথা যখন উঠাবে আল্লাহ পাক আল্লাহর রাসূলকে এক পেয়ালা জল দিবে রে ভাই, এক পেয়ালা পানি দেবে। ওই পানি খেয়ে বলবে তুমি জাহান্নামের উপরে ছিটিয়ে দাও। আল্লাহর রাসূল ওই পানি খেয়ে নিয়ে যাবে, জাহান্নামের উপরে যেমন ছিটিয়ে দেওয়ান, জাহান্নামের আগুন খালি ললকি ছিল আর দাও দাও হাও হাও করছে। আর জাহান্নাম আল্লাহকে বলছে, আল্লাহ তুমি তো ওয়াদা করেছো, আল্লাহ আমাকে কিয়ামতের দিন সুদা করে খাওয়াবে, পেট পূর্ণ করে খাওয়াবে, আমার উদর পূর্ণ করে খাওয়াবে। আল্লাহ আজকে তো কিয়ামত শুরু হয়ে গেছে, কিয়ামত সংগঠিত হয়েছে, আল্লাহ তুমি আমাকে তাড়াতাড়ি খেতে দাও, আমার পেটে আর বরদাস্ত করছে না, আমি পেটের জ্বালা সহ্য করতে পারি না। আল্লাহ এই বলে জাহান্নাম খালি ডিগ্রি, আল্লাহ তাড়াতাড়ি দাও, মানে মানুষকে ধরো আর ভরো, তাহলে পেট ভরবে, বলবে আল্লাহ তাড়াতাড়ি দাও। আল্লাহ যেমন পানি দিল, আল্লাহ রাসূল যেমন ছিটাবে, আগুন শান্ত হয়ে গেল, মানে এক লোক মানে আর ললকা ললকি করে না, হাওয়া হাওয়া করে না, মানে ডিগ্রন ছাড়ে না, একটু শান্ত হয়ে গেল। আল্লাহ পাক আল্লাহর রাসূল বললেন, আল্লাহ তুমি তো বলেছ আল্লাহ পৃথিবীর ভারত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, সারা পৃথিবীতে যতটি মহাসাগর আছে সমস্ত মহাসাগরের পানি যদি ঢেলে দেওয়া হয় তবু জাহান্নামের আগুন নিভাবে না, জাহান্নামের আগুনকে নিভাতে পারা যাবে না। আল্লাহ তুমি এটা কোন পানি দিলে যে জাহান্নামের আগুন বসে গেল, শান্ত হয়ে গেল? আল্লাহ বলবেন, আমার প্যারা হাবিব, আমি কি তোমাকে বলি নাই? তুমি কি শুনো? তোমাকে অনেক দিন আগে বলেছিলাম যে জাহান্নাম সারা পৃথিবীর পানি জাহান্নামে দিলে নিভাবে না, কিন্তু আমার মুমিন বান্দার চোখের পানি যদি জাহান্নামে দিয়ে দাও, আমার জাহান্নাম মুমিন বান্দার চোখের পানি হজম করতে পারবে না। কোন ব্যক্তি, কোন বান্দা, কোন মানুষ যদি আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, কিয়ামতের ভয়ে যদি কানে চোখের পানি বেরিয়ে যায়, তো চোখের পানি বেরিয়ে গেলে আপনার বডি আর জাহান্নামে জ্বলবে না। যদি আপনি দোয়া করতে করতে কেঁদে যান, আপনার চোখ দিয়ে পানি বেরিয়ে যায়, আপনি জেনে নিবেন আমার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। বুঝতে পারলেন?